আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের তৃতীয় অধ্যায়ের আজকে তৃতীয় পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব অ্যাপ্রোচের অঙ্ক নিয়ে। প্রথম পর্বে আমরা এনআই অ্যাপ্রোচের অঙ্ক শিখেছিলাম, দ্বিতীয় পর্বে এনওআই অ্যাপ্রোচের অঙ্ক দেখেছিলাম, আর তৃতীয় পর্বে আছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ওই অ্যাপ্রোচ থেকে অঙ্ক আসলেও আপনারা আনসার করতে পারবেন, কারণ ট্রেডিশনাল অ্যাপ্রোচের অঙ্কটা আসে এনআই অ্যাপ্রোচ এবং এনওআই অ্যাপ্রোচ এই দুইটা নিয়মের মধ্যে যে কোনো সেম নিয়মের মতোই। তো আজকে যেহেতু ট্রেডিশনাল অ্যাপ্রোচ থেকে অঙ্ক আসলেও ওই নিয়মগুলোর মতোই আপনারা পারবেন। তো আজকে তৃতীয় পর্বে আমরা অ্যাপ্রোচের অঙ্ক দেখব, মিলার অ্যান্ড মডিগ্লিনিয়ার অ্যান্ড মিলারের অঙ্ক দেখব। তো অ্যাপ্রোচের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। অ্যাপ্রোচের মধ্যে দুইটা ক্যাটাগরি ফার্ম থাকে। এক হচ্ছে লিবার্ট ফার্ম মানে দায়যুক্ত ফার্ম। যে ফার্ম ঋণ গ্রহণ করে অথবা ঋণ থাকে বা দায় থাকে তাকে লিবার্ট ফার্ম বলে। মানে ফার্মটা গঠন করার সময় কোথাও না কোথা থেকে ঋণ গ্রহণ করে বা তারা গঠন করার পরও ঋণ গ্রহণ করে, তাদেরকে লিবার্ট ফার্ম বলে। তাদের কি ঋণ থাকে, ডেপ্ট বা ঋণ। আর হচ্ছে আনলিবার্ট ফার্ম মানে যে ফার্মের কোনো ঋণ নাই, কোনো ডেপ্ট নাই, কোনো দায় নাই। তাহলে অ্যাপ্রোচের অঙ্ক করার জন্য সর্বপ্রথম আপনাকে ডিসাইড করতে হবে যে উদ্দীপক পরে যেটা কি লিবার্ট ফার্ম নাকি আনলিবার্ট ফার্ম। যদি লিবার্ট ফার্ম হয় তার জন্য এক প্রকারের সূত্র অ্যাপ্লাই করতে হবে, যদি আনলিবার্ট ফার্ম হয় তার জন্য আরেক প্রকারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, সূত্রগুলো খুবই ইজি। সর্বপ্রথম জানলাম যে আমরা সর্বপ্রথম ডিসাইড করতে হবে যে আনলিবার্ট ফার্ম না লিবার্ট ফার্ম, এটা ডিসাইড করতে হবে। তারপর আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে যে এটা উদ্দীপক পরে কিভাবে বুঝবেন যে এটা অ্যাপ্রোচের অঙ্ক। অ্যাপ্রোচের অঙ্ক সহজভাবে চিনতে পারবেন। অঙ্কের মধ্যে ট্যাক্স রেট দেওয়া থাকবে। যখন উদ্দীপকের প্রশ্নের ট্যাক্স রেট দেওয়া থাকবে তখন বুঝতে পারবেন কি এটা অ্যাপ্রোচের অঙ্ক। তাইলে অ্যাপ্রোচের অঙ্কের জন্য করার জন্য আপনাকে 4টা সূত্র জানতে হবে। সূত্রগুলো খুবই সহজ। 4টা সূত্র কিভাবে জানবো? 4টা সূত্র কিন্তু আবার 4 জায়গায় অ্যাপ্লাই করা হয়। কিভাবে? বেল অফ লিবার্ট ফার্মে একভাবে ব্যবহার করতে হয়, আনলিবার্ট ফার্মের জন্য আরেকভাবে ব্যবহার করতে হয়, তবে সূত্রগুলো সেম। তাহলে দেখেন, এক নাম্বার প্রথমে আপনাকে বলবে ফার্মের মূল্য নির্ধারণ করার জন্য। বেল অফ আনলিবার্ট ফার্ম হলে আনলিবার্ট ফার্মের মূল্য নির্ণয় করবেন, আর যদি লিবার্ট ফার্ম হয় তাহলে লিবার্ট ফার্মের মূল্য নির্ণয় করবেন। এই সূত্রগুলো ছাড়া আপনি কখনোই অঙ্কগুলো করতে পারবেন না। আর এই সূত্রগুলো গুছিয়ে যদি আয়ত্ত না করেন তাহলে অঙ্ক করে করে আপনি কখনো আয়ত্তে আনতে পারবেন না। তাহলে আমি সরাসরি আপনাদেরকে অঙ্কই দেখাই দিতাম। আচ্ছা, এখন আমরা শিখবো ভ্যালু অফ ফার্মের মূল্য কিভাবে বের করতে হয়। ভ্যালু অফ ইউ মানে আনলিবার্ট ফার্ম অ্যান্ড এল মানে লিবার্ট ফার্ম, দায়যুক্ত ফার্ম, আর আনলিবার্ট ফার্ম মানে দায়মুক্ত ফার্ম। দায়মুক্ত ফার্ম বা আনলিবার্ট ফার্মের মূল্য কিভাবে বের করতে হয় ওইটা দেখছি আমরা আগে। ফর ইউ ফার্ম মানে আনলিবার্ট ফার্ম। এক নম্বরে ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম, বি দ্বারা আমরা ভ্যালু অফ ফার্মের মূল্যকে বোঝাই, আর ই হচ্ছে আনলিবার্ট ফার্ম। ভ্যালু অফ আনলিবার্ট ফার্মের মূল্য আমরা বের করি ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট বাই কে ই। কস্ট অফ ইকুইটি হচ্ছে আনলিবার্ট ফার্মের কে ই। যদি ট্যাক্স রেট একটি থাকলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আর যদি ট্যাক্স রেট ডাবল থাকে তাহলে ভ্যালু অফ আনলিবার্ট ফার্মের মূল্য জন্য আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হয়, সেম এটার মতোই। ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট বাই কে ই ইউ, এই সেম ঠিক আছে। সাথে শুধু সেকেন্ড ট্যাক্স রেট গুণ করতে হবে, যে 1 মাইনাস টি এস মানে সেকেন্ড যে ট্যাক্স রেটটা থাকবে ওইটা গুণ করে দেবো। না হয় কিন্তু এই পর্যন্ত সব ঠিক আছে, যে 1 মাইনাস ট্যাক্স রেট এই পর্যন্ত ঠিক আছে। সাথে শুধু এই এক্সট্রা ইন্টু 1 মাইনাস টি এস এটা গুণ হয়েছে। যদি ট্যাক্স রেট একটা থাকে আনলিবার্ট ফার্মের মূল্য আমরা এটা দিয়ে বের করবো। আর যদি ট্যাক্স রেট ডাবল থাকে আনলিবার্ট ফার্মের জন্য এইটা ব্যবহার করব। এখন আমরা ট্যাক্স রেট সিঙ্গেল এবং কি ডাবল থাকলে ভ্যালু অফ লিবার্ট ফার্মের মূল্য কিভাবে বের করে ওটা দেখাই দেব। এই যে ফর এল ফার্ম, এক নম্বরে বি দ্বারা ফার্মের মূল্যকে বোঝায়, আর এল মানে লিবার্ট ফার্ম, ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিবার্ট ফার্মের মূল্য আমরা পাবো। প্রথম রিকোয়ারমেন্টে আপনাকে আনলিবার্ট ফার্মের মূল্য বের করতে বলবে, তারপর লিবার্ট ফার্মের মূল্য বের করতে বলবে। তো আমরা ভ্যালু অফ আনলিবার্ট ফার্মের মূল্য বের করার জন্য সূত্র হচ্ছে ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম প্লাস ভি মানে ঋণের পরিমাণ, ডেপ্থ মানে ঋণের পরিমাণ, ইনটু টি দ্বারা ট্যাক্স রেট। ঋণের সাথে যদি ট্যাক্স রেট গুণ করার পর ভ্যালু অফ আনলিবার্ট ফার্মের সাথে যোগ করলে আমরা
আমরা ভ্যালু অফ লিবার্ট ফার্মের মূল্য পেয়ে যাব। ট্যাক্স রেট সিঙ্গেল থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করব আনলিবার্ট ফার্মের মূল্য নির্ধারণের জন্য। যদি ট্যাক্স রেট ডাবল থাকে তাহলে ভ্যালু অফ লিবার্ট ফার্ম কিভাবে নির্ণয় করব? তাহলে ভ্যালু অফ লিবার্ট ফার্ম ট্যাক্স রেট ডাবল থাকলে ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম প্লাস ভি মানে ঋণের পরিমাণ বা ডেপ্থ ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট ট্যাক্স রেট ইনটু 1 মাইনাস টিএস মানে সেকেন্ড ট্যাক্স রেট বাই 1 মাইনাস টিডি। এগুলোর মান প্রশ্নে দেওয়াই থাকবে। যদি কি থেকে ডাবল থাকলে ট্যাক্স রেট ডাবল থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে লিবার্ট ফার্মের মূল্য নির্ণয় করব। এই আমাদের মূল্য নির্ণয় সংক্রান্ত সূত্র চলে গেল। লিবার্ট ফার্ম এবং কি আনলিবার্ট ফার্মের মূল্য কিভাবে নির্ণয় করব ট্যাক্স রেট সিঙ্গেল থাকলে এবং কি ডাবল থাকলে, এগুলো একটু সুন্দরভাবে টেকনিক খাটিয়ে মুখস্থ করে নেবেন। তারপর যে 2 নম্বরে চাইবে ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম এবং কি লিবার্ট ফার্মের জন্য ডব্লিউএসিসি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কিভাবে নির্ণয় করতে হয় লিবার্ট ফার্ম এবং আনলিবার্ট ফার্মের। তো ডব্লিউএসিসি কস্ট অফ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে কেইউ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, একই কথা। ডব্লিউএসিসি যে কথা কেইউ একই কথা। প্রিভিয়াস 2টা পর্ব যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কেইউ দ্বারা আমি কি প্রকাশ করছি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো আনলিবার্ট ফার্ম এবং কি লিবার্ট ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করার জন্য কি কোন সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয় আমি দেখাই দিচ্ছি, সহজ, এগুলো আপনারা পারবেন। ফর ইউ ফার্ম মানে আনলিবার্ট ফার্মের কস্ট অফ ক্যাপিটাল ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার সূত্র হচ্ছে কেইউ দ্বারা আমরা প্রকাশ করি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ডব্লিউএসিসি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ইউ দ্বারা আনলিবার্ট ফার্ম কেইউ মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করব আনলিবার্ট ফার্মের ইকুয়াল টু এস বাই বি ইনটু কেই প্লাস বি বাই বি ইনটু কেডি। এগুলো কিন্তু পূর্বের ক্লাসে আমরা জানি। তো আনলিবার্ট ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করবেন। আর লিবার্ট ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য এই যে ফর এল ফার্ম কেইউ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ফর লিবার্ট ফার্ম সেম এই সূত্রটাই অ্যাপ্লাই করবেন। এই যে এস বাই বি ইনটু কেই এল মানে লিবার্ট ফার্ম প্লাস বি বাই বি ইনটু কেডি সেম সূত্রটা অ্যাপ্লাই করবেন। করার পর এক্সট্রা একটু যোগ ইনটু গুণ করে দিবেন 1 মাইনাস ট্যাক্স রেট। এটা দিলেই 1 মাইনাস ট্যাক্স রেট এই 1 নাম্বার সূত্রের সাথে 1 মাইনাস ট্যাক্স রেট গুণ করলে আমরা লিবার্ট ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পেয়ে যাব। এখন আমরা ফার্মের মূল্য বের করা শিখলাম এবং কি ওভারঅল কস্ট অফ কেইউ এর পরিমাণ মান বের করতে শিখলাম। এখন কস্ট অফ ইকুইটি কেই এর মান কিভাবে বের করব? কেই কস্ট অফ ইকুইটি অফ আনলিবার্ট ফার্ম এন্ড লিবার্ট ফার্ম। কেই মানে কস্ট অফ ইকুইটি আর কেইউ মানে হচ্ছে ওভারঅল কস্ট অফ ইকুইটি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে কস্ট অফ ইকুইটি আনলিবার্ট ফার্মের কেইউ মানে আনলিবার্ট ফার্মের জন্য কেই কস্ট অফ ইকুইটি বের করার সূত্র হচ্ছে ইবিআইটি বাই ভি। আর লিবার্ট ফার্মের কেই কস্ট অফ ইকুইটি ফর লিবার্ট ফার্ম বের করার সূত্র হচ্ছে কেইউ আনলিবার্ট ফার্মের কস্ট অফ ইকুইটি প্লাস আনলিবার্ট এই যে ইউ দ্বারা আনলিবার্ট ফার্ম কেই কস্ট অফ ইকুইটি মাইনাস কস্ট অফ ডেথ cost of equity minus cost of depth into 1 minus tax rate into b by s। এগুলো প্রশ্নে সাপ্লাই দেওয়া থাকবে, জাস্ট মানগুলো বসাই দিলেই হবে। তো একটু ভালোভাবে মনে রাখবেন যে লিবার্ট ফার্মের কস্ট অফ ইকুইটি বের করার সূত্র হচ্ছে কেইউ মানে আনলিবার্ট ফার্মের কস্ট অফ ইকুইটি, তারপর হচ্ছে প্লাস কস্ট অফ ইকুইটি আনলিবার্ট ফার্মের মাইনাস কস্ট অফ ডেপ্থ ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট ইনটু ভি বাই এস। বি দ্বারা ঋণের পরিমাণ বা ডেপ্থ আর এস দ্বারা শেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ার। এস দ্বারা আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ার কি বোঝা যায় 1 নাম্বার 2 নাম্বার ক্লাস করছেন অবশ্যই বুঝতে পারছেন এস দ্বারা কি বোঝাচ্ছে। তো 4 নাম্বার সূত্র হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ লিবার্ট ফার্ম। লিবার্ট ফার্মের শেয়ার মূল্য কত? লিবার্ট ফার্মের শেয়ার মূল্য কত? মার্কেট ভ্যালু অফ শেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ার শেয়ারের মার্কেট ভ্যালু কত অফ লিবার্ট ফার্মের। তাহলে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস দ্বারা আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ারকে বোঝাই, এল দ্বারা লিবার্ট ফার্মের মার্কেট ভ্যালু অফ শেয়ার কত ইজ ইকুয়াল টু ভ্যালু অফ লিবার্ট ফার্ম মাইনাস ভি। ভি মানে ঋণের পরিমাণ বা ডেপ্থ। ভ্যালু অফ লিবার্ট ফার্মের মূল্য থেকে যদি ডেপ্থ বা ঋণের পরিমাণ বাদ দেই আমরা পাবো কি সে মার্কেট ভ্যালু অফ শেয়ারের মূল্য পাবো লিবার্ট ফার্মের। এই 4টা সূত্র যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে খুব সহজেই সিপাটের জন্য অঙ্কগুলা করতে পারবেন। সূত্র ব্যতীত কোনোভাবেই অঙ্ক করা সম্ভব নয়। এখন জাস্ট একটা অঙ্ক দেখাই দেব, পরবর্তী ক্লাসে আমরা বড় বড় অঙ্কগুলা সমাধান করব। এই যে অঙ্কটা আমরা একটু দেখি প্রবলেম 14। এটা যে এমএম মডেলের অঙ্ক এবং কি এটা আনলিবার্ট ফার্ম নাকি লিবার্ট ফার্ম কিভাবে বুঝবো জাস্ট একটা অঙ্কের মাধ্যমে একটু দেখাই, হিন্টস দিয়ে দিচ্ছি। SB is an all equity firm's expected perpetual earning before interest and taxes EBIT of টাকা 20 লক্ষ per year. After tax all equity discount rate is 18%. Discount rate মানে KE cost of equity কে discount rate বলা হয় 18%. The firm is subject to a
35%, কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 35%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসবি ফার্মের মূল্য কত? তাইলে সর্বত আমরা ডিসাইড করব এটা কি ফার্ম, এটা কি লিবার্ট ফার্ম নাকি আনলিবার্ট ফার্ম। আচ্ছা দেখি এখানে কোনো ঋণ আছে বা ডেপ্থ আছে? নাই, ডেপ্থ নাই মানে এটা আনলিবার্ট ফার্ম। যদি ডেপ্থ থাকতো বা ঋণের পরিমাণ থাকতো, ঋণ দেওয়া থাকতো, তাহলে বুঝতাম যে লিবার্ট ফার্ম। যেহেতু ঋণ নাই তাহলে আনলিবার্ট ফার্ম, এটা বুঝতে পারলাম যে আনলিবার্ট ফার্ম। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসবি, মানে এসবি ফার্মের বা আনলিবার্ট ফার্মের মূল্য কত বের করব। এখন আনলিবার্ট ফার্মের মূল্য বের করার জন্য দুইটা সূত্র আছে। একটা হচ্ছে যদি ট্যাক্স রেট সিঙ্গেল দেওয়া থাকে এক সূত্র অ্যাপ্লাই করবো, আর যদি ট্যাক্স রেট ডাবল দেওয়া থাকে এক্সট্রা আরেকটু কিছু যোগ করতে হয়, আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হয়, কিন্তু সেম এক্সট্রা সেকেন্ড ট্যাক্স রেটটাকে আমরা গুণ করতে হয় সেম সূত্রের মধ্যেই। তাইলে দেখি এখানে শুধু একটা ট্যাক্স রেট দেওয়া আছে, আর এটা যেটা দেওয়া কে ই কস্ট অফ ইকুইটির ভ্যালু দেওয়া, এটা ট্যাক্স রেট না, এটা হচ্ছে কে ই কস্ট অফ ইকুইটি 18%, আর ট্যাক্স রেট একটা দেওয়া আছে 35%। তাহলে সিঙ্গেল ট্যাক্স রেটের জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করতে হয় ওটাই আমরা অ্যাপ্লাই করে ফার্মের মূল্য নির্ধারণ করব। তাইলে উইনো আমরা জানি ভ্যালু অফ ফার্ম বি দ্বারা প্রকাশ করা ভ্যালু অফ ফার্ম। এই যে এই অংশটা আপনারা লিখবেন না, এই অংশটা না লিখে এই অংশের জায়গায় বরাবর আপনারা এই জায়গাটা লিখবেন ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, টি যে কথা টিসি এক কথা ট্যাক্স রেট বাই কে মানে কস্ট অফ ইকুইটি। তাহলে হেয়ার একটু আসি, ইবিআইটি দেওয়া ছিল 20 লক্ষ টাকা, ট্যাক্স রেট 35%, পার্সেন্টেজ সূত্রানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.35 হয়। আর কে ও, এই যে কে ও আপনারা লিখবেন, লিখতে হবে না, কে ই কস্ট অফ ইকুইটি 18%, পার্সেন্টেজ সূত্রানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 18 কে 0.18 হয়। আর আই হচ্ছে 0, কারণ আই মানে কি সুদের টাকার পরিমাণ। তাহলে আমাদের তো ওই ফার্মের কোনো ঋণ নাই, আমরা সুদ কখন প্রদান করি? যখন কোথা থেকে ঋণ আনি, ঋণ গ্রহণ করে ওই ঋণের উপর আমরা সুদ প্রদান করি। তো এখানে তো আমার কোনো ঋণ নাই, এটা হচ্ছে আনলিবার্ট ফার্ম, দায়মুক্ত ফার্ম, কোনো ঋণ গ্রহণ করে নাই। যদি বাইরে থেকে যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে নাই তাহলে সুদ প্রদানের তো কোনো প্রশ্নই আসে না, সুদ কাকে প্রদান করবে? ঋণ তো গ্রহণ করে নাই, এ কারণে আয়ের ভ্যালু সুদের পরিমাণ 0। তারপর এখন মানগুলো বসাই দেই, ইবিআইটি 20 লক্ষ টাকা মাইনাস ইন্টারেস্টের পরিমাণ 0 ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট 0.35, আর কে ই ছিল 0.18। তো এখন যদি 20 লক্ষ টাকা থেকে শূন্য বাদ দেয় তাহলে 20 লক্ষ টাকা ইন্টু এই যে 1 থেকে 0.35 বাদ দিলে থাকবে 0.65, আর নিচে থাকতেছে 0.18। তাহলে দেখেন এই 20 লক্ষ টাকা যদি 0.65 দ্বারা গুণ করি আমরা পাবো 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা যদি আমরা 0.1318 দ্বারা ভাগ করি আসবে 72,22,222 টাকা। আমাদের ফার্মের মূল্য হচ্ছে 72,22,222 টাকা। এই ফার্মটা হচ্ছে আনলিবার্ট ফার্ম, দায়মুক্ত ফার্ম। এখানে কোনো ঋণের পরিমাণ নাই, ঋণ গ্রহণ করে নাই, এবং এই ট্যাক্স রেট সিঙ্গেল একটা দেওয়া আছে, এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছি। যদি ট্যাক্স রেট ডাবল দেওয়া থাকতো জাস্ট এই উপরে শুধু একটা যে ডাবল ট্যাক্স রেট সেকেন্ড ট্যাক্স রেটটা গুণ করতাম তাইলেই হয়ে যেত। তো যারা এখনো সূত্রগুলো ভালোভাবে দেখেন নাই সূত্রগুলো সুন্দরভাবে দেখে নেবেন, এবং কি একটা অঙ্ক দেখাই দিলাম, পরবর্তী ক্লাসে আমরা অনেক বেশি অঙ্ক সমাধান করব। আজকে ক্লাস এখানে শেষ করতে পারি। ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানিয়ে দিবেন, আর ক্লাসগুলো শেয়ার করে দিবেন।